হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ সোয়াবিনের কারি। নিরামিষ সোয়াবিনের কারি বানাবার জন্য কড়াইতে জল গরম করে নিয়েছি। 1 প্যাকেট মিনি সয়া চাংস অ্যাড করলাম, হাফ টেবিল স্পুন লবণ অ্যাড করলাম। 1 মিনিটের মতো বয়েল করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। যেহেতু আমি এখানে ছোটো দানা নিয়েছি, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতেই কিন্তু সোয়াবিন সুন্দর ভিজে যাবে। আপনারা যদি বড় দানা সোয়াবিন নেন, সেক্ষেত্রে 2 থেকে 3 মিনিট বয়েল করে নেবেন, তারপর ঢাকনা চাপা দিয়ে 4 মিনিটের জন্য রেখে দেবেন। সোয়াবিন কিন্তু সুন্দর ভেজে গিয়েছে। একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, নিরামিষ দিনে রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। স্বাদে কিন্তু অসাধারণ হয়। কড়াইতে সরষের তেল অ্যাড করলাম, হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন হলদি গুঁড়ো। খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কড়াইতে তুলে দিলাম। গরম তেলে এরকম হলুদ আর যদি লবণ দেন, আলু ভাজার সময় আলুতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আলুটা ভেজে নিচ্ছি। এতে আলুটা ভাজার সময় অনেকটা নরম হয়ে যাবে। যতক্ষণ না আলুতে সুন্দর একটা কালার আসে ততক্ষণ আলুটা ভেজে নিচ্ছি। আলুতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গিয়েছে। আলু অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই জল থেকে তুলে রাখা সোয়াবিনগুলো অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই সোয়াবিনটা ভেজে নিচ্ছি। সোয়াবিন ভাজার আগে কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে সোয়াবিনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। সোয়াবিন খুব বেশি ভাজার দরকার নেই, সেক্ষেত্রে সোয়াবিনের ভেতর পর্যন্ত কিন্তু শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 3 থেকে 4 মিনিট পর সোয়াবিনগুলো নামিয়ে নিয়েছি। কড়াইতে সরষের তেল অ্যাড করলাম, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ টেবিল স্পুন 5 ফোড়ন, একটা এলাচ আর দারুচিনি। ফোড়ন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসছে। আদা, কাঁচা লঙ্কা, জিরের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা কড়াইতে দিয়ে দিলাম। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা কম বেশি করে নেবেন। আদাটা ভেজে নিয়েছি। একটা মিডিয়াম সাইজ টমেটোর পেস্ট অ্যাড করলাম। টমেটো দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে যায়। টমেটো থেকে তেল ছেড়ে গিয়েছে। হাফ টেবিল স্পুন হলদি গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম শুধুমাত্র কালারের জন্য, আর হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা কিন্তু কম বেশি করে নেবেন। ঝালের জন্য কিন্তু কোনো রকম লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি না। অল্প পরিমাপে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে গুঁড়ো গন্ধটা চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। ভেজে রাখা আলু আর সোয়াবিন কড়াইতে দিয়ে দিলাম। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যদি ভালোভাবে না কষিয়ে নেন, সবজির স্বাদ কিন্তু আসবে না। মশলার সাথে আলু আর সোয়াবিন প্রায় 2 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট সময় ধরে কষিয়ে নিলাম। হাফ টেবিল স্পুন চিনি আর স্বাদ মতো লবণ অ্যাড করলাম। চিনিটা অবশ্যই দেবেন বন্ধুরা, এতে সবজির স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। সমস্ত কিছু দিয়ে আরও 1 মিনিটের মতো সোয়াবিনটা কষিয়ে নিলাম। পরিমাপ মতো জল অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। গ্রেভিটা ফুটতে শুরু হয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি। আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। খুন্তির সাহায্যে 2-1টা আলুকে আমি ঘেঁটে দিয়েছি। ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট। রুম টেম্পারেচারে আসলে সোয়াবিনটা আরও অনেকটা শুকনো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে
আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।